যারা গণতন্ত্র হারাম খিলাফত খিলাফত করে চিল্লায় ফাড়ায় ফেলাইতেছেন, ওই সমস্ত ভাই ব্রাদাররে একটা প্রশ্ন। খিলাফত তো সবাই চাই, আমরা বাস্তবিক অর্থেই খেলাফত চাই, এটা তো সত্য কথা। কিন্তু ভাই কথা হচ্ছে যে এই যে গণতন্ত্র কুফুরি মতবাদ, এটা অস্বীকার করে কিনা? সবাই স্বীকার করে। তা গণতন্ত্রকে যদি বাদ দিয়ে দেই, বাদ দিলাম, গণতন্ত্র পদ্ধতিতে যে নির্বাচন চলতেছে এটাকে যদি বাদ দেই, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা ইসলাম কায়েম কেমনে করব? শরিয়া বিধান এটা কেমনে চাই ইসলাম কায়েম করার ব্যাপারটা? তাহলে কি 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 আসবে? এটা ভাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বাংলাদেশে, এটা ধর আফগানিস্তান না, এটা বাংলাদেশ। এখানে আমরা আসলে সত্যিকার অর্থে কিভাবে শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, এগুলো আমার মাথায় তো ঢোকে না। কার মাথায় ঢোকে কেমনে জানি না। আমার মনে হয় যে আমাদের দেশের বড় বড় যারা আলেম আছে, আলেম ওলামায়া আছে, তাদের কারো মাথায় ঢোকে না। কেউ কোনো বুদ্ধি কুদ্ধি না খুঁজে পায়াল আমার মনে হয় লাস্টে এই গণতান্ত্রিক পদ্ধতিতেই আইছিল। ধরেন চরমোনাই পীর সাহেবরাও এক সময় এটা হারাম টারাম কয়া কত কথা কইছে, কিন্তু লাস্টে তারাও আইছে রাজনীতিতে। তেমন ঘটনা হয়েছে। কিন্তু এখনো যারা বলতেছে গণতন্ত্র ভোট দেব না, গণতন্ত্রকে সাপোর্ট করা যাবে না, হ্যান ত্যান অমুক তমুক হ্যান ত্যান ভোট দেওয়া যাবে না, এরকম কত কথা বলতেছে, গালাগালি ফাটতেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতেছে। মানে গণতন্ত্রের পক্ষে না, মূল কথা হচ্ছে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে বিষয়টা, যায় সেরে ভালো কাজ করতে হবে, এই যে এইসব একটা চিন্তা চেতনা। এখন চিন্তা করেন আপনি এই সিস্টেম বাদ দিলেন, নির্বাচন বাদ দিয়ে সবাই আমরা কি করব? যারা আমরা এই যে মোল্লা নামাজ কালাম পড়িয়ে আসি তারা সবাই মিলে মানুষের উপরে কি মানে বঙ্গভবন দখল করব না কিভাবে কি সিস্টেমে করব? হ্যাঁ, পাশের যে রাষ্ট্রগুলা আছে যারা শগুনের মতো তাকাই রইছে যে আমরা মোল্লারা ওটা উল্টা পাল্টা কিছু করলেই ওরা একবারে শগুনের মতো একবার হামলায় পড়বে, পড়ে আমাদের যে ছিন্ন ভিন্ন করার প্ল্যানিং সব সময় করতেছে। এটা কি আপনি বুঝতেছেন? এটা বুঝতেছেন?